الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে হোমিওপ্যাথিক ডক্টর স্পাইন কর্তৃক আয়োজিত প্রাত্যহিক ক্লাসের ধারাবাহিকতায় আজ রেপার্টোরিয়াল অ্যানালাইসিস পার্ট 25 এই বিষয়ে আলোচনা করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রাজা রাজাধিরাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করি মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আরো স্মরণ করি মুহাত্তাসিম আল হানিম্যানকে। এবং আজ হোমিওপ্যাথিক ডক্টর স্পাইন গ্রুপে গুড মর্নিং ক্লাসে যারা যুক্ত হয়েছেন সকলকেই সকালের শুভেচ্ছা জানাই এবং হৃদয়ের গভীর থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ আমিও এক প্রকার ভালো আছি। ধন্যবাদ জানাই আপনাদের সকলকেই যে ফজরের নামাজ পর আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য আমরা সকলে উপস্থিত হতে পেরেছি এবং সকলেই সুস্থভাবে আসতে পেরেছি। এই জন্য মহান আল্লাহ তাআলার নিকট আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি যে বিষয়ে রেপার্টোরিয়াল অ্যানালাইসিস করতে চাই, আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন অটিস্টিক শিশুদের ক্ষেত্রে আমরা যে সমস্ত হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাপ্লাই করি, কারা আসলে অটিজমে আক্রান্ত হন এবং অটিজমের চিকিৎসার জন্য হোমিওপ্যাথিতে আদৌ কোনো মেডিসিন আছে কিনা, অটিজম আসলে কি, একটু সামারি দেওয়ার পরেই হোমিওপ্যাথিতে যে সমস্ত মেডিসিন গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি কিনা সকলেই? তাহলে জি স্যার, দেখা যায়। ওকে, থ্যাংক ইউ। তো স্ক্রিন শেয়ার করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ দ্য মিনিং অফ অটিজম। What is the meaning of autism? Autism spectrum disorder is a condition found in children marked by neurodevelopmental abnormalities. Children with autism behave differently in social settings with respect to their behavioral and communication skills. People living with autism often demonstrate repetitive, stereotyped, and restricted interest or behavioral patterns. This condition commonly occurs in children between the age of 1 to 5 years, although it is usually begins to set in before the age of 3. The incidence is considerably higher in boys than girls, with 4:1 male to female ratio. Anyway, come to the point. এখানে অটিজমের আসলে অর্থটা কি সেটা বলা হয়েছে যে আসলে অটিজম মানেটা কি। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হচ্ছে এমন একটি অবস্থা যেটা শিশুদের মধ্যে নিউরো ডেভেলপমেন্টাল যে একটা অস্বাভাবিকতা, এটা কিন্তু আমরা বুঝতে পারি। তো অটিজমে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে তাদের আচার আচরণ, তাদের যোগাযোগের যে দক্ষতা
এই সমস্ত ক্ষেত্রে সামাজিক যে পরিবেশ, এই সামাজিক পরিবেশে ভিন্নভাবে আচরণ করা, দেখেন অটিজমের পেশেন্টদের সাথে যারা বসবাস করে প্রায়ই কিন্তু আমরা দেখি যে তাদের আচরণগত যে সমস্যাটা, সীমাবদ্ধ যে আগ্রহ, এগুলো কিন্তু আমরা সচরাচর দেখি। এই অবস্থাটাই হচ্ছে সাধারণত 1 থেকে 5 বছরের মধ্যে যে সমস্ত শিশুদের মধ্যে দেখা যায়, এটি সাধারণত আমরা দেখি যে 3 বছর বয়সের আগেও শুরু হতে পারে, কিন্তু দেখা যায় পুরুষ এবং মহিলা আনুপাতিক হারে দেখা যায় যে মেয়েদের তুলনায় ছেলেদের মধ্যে এই সমস্যাগুলো যথেষ্ট বেশি ঘটতে দেখা যায়। এরপরে দেখেন তারপর কি বলা হয়েছে, in 2008 the United Nations General Assembly started observing 2nd April as Autism Awareness Day. Since then, this day commemorates the global aim to spread awareness about autism throughout the world. It features the need to help improve the quality of life of those suffering from the disorder so they can lead significant lives as a necessary part of society. The color blue is considered the symbol of autism. Statistics shared by the Ministry of Social Justice and Empowerment show that at least 1 in 110 children in India suffers from autism. এখানে যেটা বলা হচ্ছে যে 2008 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে এপ্রিলের 2 তারিখ, যেটা 2রা এপ্রিল, যে অটিজম সংক্রান্ত যে সচেতনতা দিবস হিসেবে এটা পালন করা হয়। সেই থেকেই এই দিনটি অর্থাৎ 2রা এপ্রিল এই দিনটি সারা বিশ্বে অটিজম সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার বৈশ্বিক যে লক্ষ্য কে এটা স্মরণ করে। এই অটিজমে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করার যে প্রয়োজনীয়তা, যাতে তারা সমাজের একটি প্রয়োজনীয় অংশ হিসেবে উল্লেখযোগ্য জীবনযাপন করতে পারে, এবং নীল রংকে অটিজমের প্রতীক হিসেবে এটা কনসিডার করা হয়, বিবেচনা করা হয়। সামাজিক যে ন্যায় বিচার, ক্ষমতায়ন, এটা পরিসংখ্যানে দেখা যায় যে ভারতে 110 জনের মধ্যে অন্তত একজন শিশু অটিজমে সাফার করে। এরপরে আরো অনেক কথাই বলা হয়েছে যে হোয়াট ইজ অটিজম, অটিজম আসলে কি, হোয়াট আর দ্য সিমটমস অফ অটিজম, অটিজমের লক্ষণগুলো আসলে কি কি, হাউ টু রেকগনাইজ অটিজম ইন চিলড্রেন, কিভাবে শিশুদেরকে আমরা এই যে অটিজমে আক্রান্ত এদেরকে কিভাবে চিহ্নিত করতে পারবো বা কিভাবে চিহ্নিত করা যায়। হোয়াট আর দ্য কজেস অফ অটিজম, অটিজমের কারণটা কি আসলে। হোয়াট আর দ্য ট্রিটমেন্টস অফ অটিজম, অটিজমের চিকিৎসা আসলে আদৌ আছে কিনা, এ বিষয়ে অ্যালোপ্যাথিক চিকিৎসা কি এবং হোমিওপ্যাথিক চিকিৎসা কি। অ্যালোপ্যাথিক বিষয় যেহেতু এটা আমরা আলোচনা করতে চাই না, হোমিওপ্যাথিতে কি কি মেডিসিন আছে
সেগুলো একটু দেখানোর চেষ্টা করব এবং রেপার্টোরিয়াল অ্যানালাইসিসের মাধ্যমে খুব চমৎকার বিশ্লেষণধর্মী একটা আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। এরপরে বলেছে, হাউ ক্যান ইউ হেল্প এ ফ্যামিলি মেম্বার অর ফ্রেন্ড লিভিং উইথ অটিজম? আপনি কিভাবে অটিজমের সাথে বসবাসকারী একজন পরিবারের সদস্য হিসাবে বা তার বন্ধুকে সাহায্য করতে পারেন? বারবার ডিস্টার্ব করতেছে এটা। এখন আসি তাহলে, হোয়াট ইজ অটিজম? অটিজম আসলে কি? Autism is one of the conditions that belong to the autism spectrum disorders, ASD. It cannot be detected at the time of birth, and the manifestations of the condition are observed by the parents gradually. Usually, it is caused by a combination of environmental and genetic factors. As it is a spectrum disorder, the condition manifests with different severities. Thus, as a result, every patient is different, having their own set of strengths and weakness. এখানে অটিজম আসলে কি সে বিষয়ে বলা হয়েছে। অটিজম হলো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, অর্থাৎ এএসডি। তো এই অবস্থাগুলোর মধ্যে একটা, যে জন্মের সময় এটি অনেক সময় শনাক্ত করা যায় না, শিশু জন্মানোর পরেই কিন্তু এটা অনেক সময় এটা বোঝা যায় না বা শনাক্ত করা যায় না। তো এগুলো যে প্রকাশ ঘটতে থাকে, ডেভেলপ হতে থাকে, যে পিতামাতা ধীরে ধীরে পর্যবেক্ষণ করতে থাকেন এবং পর্যবেক্ষণ করার পরে আস্তে আস্তে বুঝতে পারেন যে আসলে আমার শিশু সন্তানটি অটিজমে আক্রান্ত। সাধারণত এটা পরিবেশগত বা জেনেটিক অনেকগুলো কারণ থাকতে পারে। অনেক সময় পরিবেশগত কারণে বা জেনেটিক কারণে এই অটিজমে আক্রান্ত হতে পারে। তো এই অবস্থাটা বিভিন্ন সময় তীব্র আকার প্রকাশ পায়। এর ফলে প্রত্যেকটা রোগী কিন্তু আলাদা, তাদের নিজস্ব শক্তি, তাদের যে দুর্বলতা, দেখবেন এটা এক একজন পেশেন্টদের ক্ষেত্রে এক এক রকম ভাবে আমরা এটা বুঝতে পারি। এনিওয়ে, when a child is not able to speak properly and is unable to answer when asked questions or tends to repeat the same thing again and again, your medical practitioner may suspect autism spectrum disorder. Commonly, children with autism are unable to make eye contact with others and are afraid to meet new people. Medically, there is no one type of autism, and it is defined from patient to patient, depending on the defects or symptoms experienced by the patient. Some risk factors for autism usually seen in correlation of some capacity with the condition are. Anyway, এখানে যেটা বলা হচ্ছে যে যখন একটি শিশু সঠিকভাবে কথা বলতে পারে না, নিজেকে এক্সপ্রেস করতে পারে না এবং প্রশ্ন জিজ্ঞেস করার সময় উত্তর দিতে অক্ষম হয়, বা একই জিনিস বারবার সে পুনরাবৃত্তি করে, বারবার পুনরাবৃত্তি করার যে প্রবণতা, এটা কিন্তু অটিস্টিক শিশুদের ক্ষেত্রে এটা দেখা যায়। তখন আপনার চিকিৎসক হয়তো বলবেন যে আপনার এই সন্তান অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে সাফার করতেছে। সাধারণত অটিজমে আক্রান্ত শিশুরা
অন্যদের চোখে চোখে চোখ রেখে বা আই কন্ট্যাক্ট যেটা, এটা কিন্তু করতে সক্ষম হয় না। এবং নতুন মানুষ যারা, বিশেষ করে বাসায় যখন আপনার কোনো আগন্তুক আসে, দেখবেন এদের সাথে সাক্ষাৎ করতে এরা ভয় পায়। যারা অটিস্টিক চিলড্রেন, দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই, শিশুদের ক্ষেত্রে যেটা দেখা যায়, যে কোনো আগন্তুক আসলে তাদের সামনে যেতে চায় না, সামনে যেতে ভয় পায়। তো এটার অ্যালোপ্যাথিতে কিন্তু তত বেশি ভালো চিকিৎসা আছে বলে আমার মনে হয় না। আমি যে সমস্ত অটিস্টিক চিলড্রেন ইতিমধ্যে দেখেছি, এত চমৎকার ফলাফল পেয়েছি, সেগুলোর রেপার্টোরিয়াল অ্যানালাইসিস করব এবং আমার এক্সপিরিয়েন্সটাও শেয়ার করতে চাই। বেশ কিছু পেশেন্ট আমি দেখেছি, আলহামদুলিল্লাহ খুব চমৎকার ফলাফল পেয়েছি। আবার সকল অটিস্টিক চিলড্রেনদেরকেই যে আরোগ্য করা সম্ভব, এটাও কিন্তু ঠিক নয়। এনিওয়ে, তো অটিজমের জন্য বেশ কিছু ঝুঁকির কারণও রয়েছে, তো সেগুলো আমরা একটু শেয়ার করতে চাই। সাধারণত আপনার পারস্পরিক যে সম্পর্ক, তো সেই সম্পর্ক কেমন থাকে, সেগুলো একটু আমরা শেয়ার করতে চাই। অটিজমের জন্য যে ঝুঁকিগুলোর যে কারণ, সেই ঝুঁকিগুলোর মধ্যে কি কারণ থাকতে পারে? অনেক সময় দেখা যায় যে হাই প্যারেন্টাল এজ, ডিফিকাল্টিজ ডিউরিং বার্থ, এক্সট্রিম prematurity, high levels or pesticide and air pollution exposure during pregnancy. It is important to note that there are not direct causes of autism and merely frequent association. The reason autism occurs is still very obscure and is underway in medical research. Anyway, এখানে যেটা বলা হয়েছে, অনেক সময় পিতামাতার বয়স যদি একটু বেশি হয়, সেই ক্ষেত্রে অটিজমে আক্রান্ত হতে পারে তাদের ঔরসজাত সন্তান, এটা বোঝানো হয়েছে এখানে। অথবা জন্মের সময় যদি কোনো অসুবিধা হয়, অথবা গর্ভাবস্থায় অতিরিক্ত মাত্রায় যে সমস্ত আপনার কীটনাশক, ফলমূল বলি বা খাদ্য খাবার বলি, যে সমস্ত কীটনাশক, বিশেষ করে বেগুন, সিম, এই ধরনের খাবারে কিন্তু অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা হয়। তো গর্ভকালীন সময়ে, গর্ভাবস্থায় এগুলো যদি বেশি খাই, সেই ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। আরো অনেক কথা বলা হয়েছে এখানে। এরপরে যেটা বলা হয়েছে, যে এটি পর্যবেক্ষণ করা বা লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে অটিজমে সরাসরি যে আক্রান্ত হয়েছে কি কারণে, এটা কিন্তু অনেক সময় কারণ উদ্ঘাটন করা যায় না, এবং এটা নিয়ে এখনো খুব বেশি স্পষ্ট কোনো কিছু গবেষণা করে ওইভাবে পাওয়া যায় নাই, কিন্তু গবেষণা চলতেছে। অটিজমের যে কারণ, সেই কারণগুলো আসলে কি, সেটা একটু জানা দরকার। হোয়াট আর দ্য সিমটমস অফ অটিজম, এ বিষয়ে আমি আসলে মনে হয় আলোচনা দীর্ঘায়িত করা কঠিন হবে, কারণ আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা? জি স্যার, শোনা যায়। জি, যে এখন অটিজমের যে কারণগুলো কি, সেগুলো একটু আমরা সামনে আলোচনা মধ্যে এগুলো জানাই দিব। Autism influences the way in which an individual sees the world and makes social communication and interaction not quite the same as those without autism, often leading to difficulties. However, symptoms and their severities vary widely across three core areas, namely
social symptoms, communication difficulties, and repetitive behaviors. They are marked by, এখানে যেটা বলা হচ্ছে যে what are the symptoms of autism, অটিজমের লক্ষণগুলো আসলে কি কি। অটিজম যেভাবে একজন ব্যক্তি অটিজম শিশুদেরকে, অটিজমে আক্রান্ত ব্যক্তিদেরকে বিশ্ব যেভাবে চিন্তা করে, বিশ্ব যেভাবে দেখে, যে সামাজিক যোগাযোগ, তাদের যে মিথস্ক্রিয়ার, যে যে অটিজমহীন ব্যক্তিদের মতো এটা ওইভাবে করে না, এমন ভাবে প্রভাবিত করে যা প্রায়ই অসুবিধায় ফেলে। যাই হোক, এই লক্ষণগুলো মূলত তিনটি বিষয়ে আমরা তিনটি বিষয় দেখতে পারি। ব্যাপকভাবে এটা পরিবর্তিত হয় সামাজিক যে যোগাযোগের ক্ষেত্রে অসুবিধা, এই যে বারবার যে পুনরাবৃত্তি করা, তো এইগুলো আমরা দেখি। তো কিভাবে এদেরকে চিহ্নিত করা যায়? যে প্রতিবন্ধী সামাজিক দক্ষতা, কথা বলতে অসুবিধা, কথা বলতে অসুবিধা, নিয়মিত একই কথা বারবার তারা এইভাবে বলতে থাকে, তো এগুলো অটিজমের লক্ষণ। এরপরে কিভাবে শিশুদের মধ্যে অটিজম আমরা চিহ্নিত করতে পারবো, হাউ টু রেকগনাইজ অটিজম ইন চিলড্রেন। শিশুদের মধ্যে দেখবেন যে খুব সহজেই শনাক্ত করা যায়, বিশেষ করে তারা অনেক মানুষের মধ্যে দেখবেন খেলতে পছন্দ করতেছে না, বা একই প্রতিদিন একই ধরনের খেলা তারা করতে চাই, একই ধরনের খেলনা নিয়ে তারা খেলতে চাই, তারা সহজে কারোর সাথে কথা বলে না বা কারো প্রশ্নের উত্তর দিতে পারে না, একই জিনিস সে বারবার পুনরাবৃত্তি করতে থাকে। কথা বলার সময় হাত, আঙ্গুল, তার মানে বডি, এগুলো কিন্তু অঙ্গভঙ্গি আমরা দেখি যে এক এক সময় এক এক রকমের অঙ্গভঙ্গি করতেছে। এরা খুব বেশি অস্থির প্রকৃতির হয়, এরা হাইপার অ্যাক্টিভ হয়, তারা তাদের সামাজিক আচরণে অন্যান্য শিশুদের থেকে একটু ডিফারেন্ট দেখা যায়। তো এগুলো কিন্তু আমরা অটিস্টিক চিলড্রেনদের ক্ষেত্রে এইভাবে আমরা শনাক্ত করতে পারি। এরপর অটিজমের যে কারণ, অটিজমের কারণ কিন্তু দেখেন আজকের চিকিৎসা বিজ্ঞানীরা অটিজমের সরাসরি যে কারণ এটা এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছেন না। যাই হোক, তো গবেষণায় দেখা গেছে আমরা বিশেষ করে যে সমস্ত অটিস্টিক চিলড্রেনদের চিকিৎসা দিয়েছি, তো বাবা মায়ের যদি পারিবারিক কলহ থাকে গর্ভাবস্থায়, এই সন্তানের উপরে কিন্তু প্রভাব পড়ে। গর্ভকালীন সময়ে মা যদি খুব দুশ্চিন্তা করে, সেই ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। অথবা আগে থেকে, বিয়ে শাদীর আগে যদি বাবার মানসিক কষ্ট, মায়ের মানসিক কষ্ট, তো এই যে স্বামী স্ত্রীর যে মানসিক কষ্ট, এই কষ্টের কারণেও কিন্তু আহ তাদের সন্তানদের উপর প্রভাব পড়তে পারে। আমি ইতিমধ্যে যে পেশেন্টগুলো দেখেছি, তো ইতিহাস নিয়ে যেটা দেখা গেছে, আমি সেই বিষয়গুলো সামনে আলোচনার মধ্যে একটু তুলে ধরবো এবং কি রেজাল্ট পেয়েছি সেটাও আমি আলোচনা করব। এরপরে অটিজমের চিকিৎসা আসলে কি কি আছে, এটা কিন্তু অ্যালোপ্যাথিতে তেমন কোনো মেডিসিন কিন্তু এভাবে নাই। বিশেষ করে আপনার যে সমস্ত শিশুরা ঠিকমতো কথা বলতে পারে না, তাদেরকে স্পিচ থেরাপি দেওয়া হয়। তো এই যে স্পিচ থেরাপি দেওয়ার মাধ্যমে তাদেরকে কথা বলার সক্ষমতা যেন তৈরি হয়, আহ, এটা কিন্তু অ্যাপ্লাই করা হয়। তো স্পিচ থেরাপিতে শিশুদেরকে কি শেখানো হয়, দেখবেন যে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, নিজেকে কিভাবে এক্সপ্রেস করতে হয়, অন্য মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয়, তো এগুলো কিন্তু শেখানো হয়। এবং মানুষের মধ্যে সামাজিক যে যোগাযোগ, এটা বেশি বেশি করানোর চেষ্টা করা হয়। এরপরে যে সমস্ত শিক্ষামূলক আপনার থেরাপি আছে, সেই
থেরাপি কিন্তু অ্যাপ্লাই করা হয়। তো আমরা অটিস্টিক চিলড্রেনদের ক্ষেত্রে জানতে পারলাম, একটু ভাষা জ্ঞান নিতে পারলাম যে তাদের আচরণগত যে সমস্যা কেমন হলে আমরা বুঝতে পারবো যে তারা অটিস্টিক চিলড্রেন। এখন হোমিওপ্যাথিতে কি কি মেডিসিন আছে সেদিকে আমরা একটু যাওয়ার চেষ্টা করব। আমরা সরাসরি রেপার্টরিতে চলে যাই। আমি স্ক্রিন শেয়ারটা এখান থেকে বন্ধ করলাম। স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে না? আমরা সরাসরি রেপার্টরি থেকে চলে যাই। অটিজমে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে আমরা রেপার্টরি থেকে একটু দেখতে চাই কি কি মেডিসিন আছে। স্ক্রিন কি দেখা যায় না? জি স্যার, দেখা যায়। আসি। এখন অটিজম আমরা কোথায় পাবো? কোথায় পাওয়া যাবে এটা? অটিজম কোথায় পাওয়া যাবে? মাইন্ডে। অটিজম কোথায় পাওয়া যাবে? মাইন্ডে পাওয়া যাবে না? জি স্যার। মাইন্ডে পাওয়া যাবে। তো আমরা এটা নিতে পারি। তো অটিস্টিক চিলড্রেনদের ক্ষেত্রে আমরা প্রায়ই দেখি তারা নিজেই কথা বলতেছে। তাহলে আমরা লিখবো টকিং হিমসেলফ টু, তাই না? এরপরে অটিজম এর রূপে আর কি পেতে পারি? অটিজম ইন চিলড্রেন। অটিজম ইন চিলড্রেন, এখানে 4টা মেডিসিন আছে। আর কি আছে? মাইন্ড থেকে আমরা নিব যে সমস্ত শিশুদের ক্ষেত্রে তাদের মানসিক বিকাশ দেরিতে হয় বা অ্যারেস্টেড হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা নিব ডেভেলপমেন্ট অফ চিলড্রেন অ্যারেস্টেড। পেয়েছি? ডেভেলপমেন্ট অফ চিলড্রেন অ্যারেস্টেড, এই রুব্রিকটা নিব। এরপরে দেখেন তাদের আশেপাশের যে সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে, পাশে কি হচ্ছে এই বিষয়ে একেবারে উদাসীন থাকে, এ বিষয়ে সচেতন না, তারা উদাসীন থাকে, আমরা ইনডিফারেন্স একটা রুব্রিক নেব। কি নিব? ইনডিফারেন্স ইনডিফারেন্স সারাউন্ডিংস টু আছে। হ্যাঁ, পেয়েছি। আশেপাশে কি ঘটনা ঘটতেছে এই বিষয়ে তারা একেবারেই উদাসীন থাকে, উদাসীনতা দেখা দেয়। এবং দেখবেন একই শব্দ বারবার উচ্চারণ করতেছে, আমরা কি রুব্রিক নিব? কি কি রুব্রিক নেব আমরা? মানে একটি মাত্র বিষয়ে বা একটি মাত্র জিনিসে দেখা যায় ওই বিষয়ে সে বলতেছে, আমরা রুব্রিক নিব মনোমেনিয়া সম্ভবত। হ্যাঁ, এটা আছে।
এরপরে দেখেন এরা কিন্তু অনেক সময় রিজার্ভ থাকে। অটিস্টিক যারা চিলড্রেন দেখবেন অনেক সময় চুপচাপ বসে থাকে। ব্যতিক্রম শিশু পাবেন যারা চুপচাপ বসে থাকে, এদের ক্ষেত্রে একরকম মেডিসিন, যারা অস্থির প্রকৃতি তাদের জন্য আরেক রকম মেডিসিন। তো রিজার্ভ এই রুব্রিকটা নিতে পারি। এরপরে দেখেন যারা চুপচাপ বসে থাকে কথা বলে না, আমরা সেই ক্ষেত্রে আরেকটা রুব্রিক নিতে পারি, ট্যাসিটার্ন। ট্যাসিটার্ন এটা নিতে পারি। আর কি নিতে পারি? শুধুমাত্র যখন সে একা থাকে, নিজে নিজে একাকি কথা বলে, তাহলে আমরা রুবিক নেব টকিং হিমসেলফ অ্যালোন অনলি ওয়েন। আপনারা সকালে মিউট করুন। শফিউল্লাহ নাকি নাম? আপনার আলোচনার সময় আপনারা প্রত্যেকে মিউট রাখবেন। এরপরে হ্যাঁ কি রুব্রিক নিলাম আমরা? টকিং হিমসেলফ অ্যালোন অনলি ওয়েন। যখন সে শুধু একাকী থাকে তখন সে নিজের সাথে কথা বলে। এরপর দেখবেন যে অটোমেটিক্যালি অনেক বাচ্চারাই অটিস্টিক চিলড্রেনদের ক্ষেত্রে দেখবেন যে অঙ্গভঙ্গি করতেছে। তাহলে আমরা কি রুব্রিক নেব? জেস্চার মেক্স অটোমেটিক, তাই না? 21টা মেডিসিন আছে, এই রুব্রিকটা নেব। এরপরে ঘুমের মধ্যেও দেখবেন যে সে অঙ্গভঙ্গি করতেছে। এখন এই ক্ষেত্রে রুব্রিক কি নেব? জেস্চার মেক্স অটোমেটিক ডিউরিং স্লিপ, একটা মাত্র মেডিসিন, তাই না? ফসফরাস। এরপর তাদের যে আচরণগত সমস্যা, যখন কথাবার্তা বলে, হ্যাঁ তখন মনে হয় যে সচেতনতার যে বোধ, এটা আমরা দেখি না। সেই ক্ষেত্রে আমরা কি রুব্রিক নিব? আনকনসাসনেস কন্ডাক্ট অটোমেটিক। ঠিক আছে, মোটামুটি এই রুব্রিকগুলো আমরা পাইলাম, তাই না? এখন বেশ কিছু মেডিসিন দেখেন, বিফোরানা, ফসফরাস, স্টামোনিয়াম, লেকেসিস, অরামবেট, হায়োসেমাস, এগারিকাস, ক্যালকেরেকার, লাইকোপোডিয়াম, বেলেডোনা, সিকুটাফিরোসা, টিউবারকুলিনা, ম্যাগনেসিয়া, ন্যাট্রামিওর, অনেক মেডিসিন আছে, আছে না? এগুলো আপনি স্ক্রিনশট দেন। দেওয়ার পরে একটা চিত্র আমি অঙ্কন করার চেষ্টা করব। স্ক্রিনশট দিয়েছেন? জি স্যার। জি স্যার। জি 1 থেকে 10 এরপরে পরেগুলো রুব্রিক নিতে পারেন। এরপর আমরা একজন রোগীর চিত্র অঙ্কন করব, পুরো রেপার্টোরিয়াল অ্যানালাইসিসের মাধ্যমে সেটা রুব্রিক আকারে দেখাবো ইনশাআল্লাহ। স্যার প্রথম থেকে একবার দিবেন সেকেন্ডলি। ডিলিট করে দিছি তো। ইয়া দিলে আইসা পড়বে আবার। জি ঠিক আছে। জি পরের পেজটা স্যার। হয়েছে। এরপরে 14 পর থেকে, হ্যাঁ হ্যাঁ জি ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ওকে। দেখেন এখন একজন রোগীর চিত্র অঙ্কন করব। সাপোজ এখানে যে মেডিসিন গুলো আমরা দেখলাম, কার্সিনোসিন, বিফোরানা, লাইকোনাট্রামিওর, ইগনিশিয়া, অনেকগুলো মেডিসিন। এখন কার্সিনোসিনের চিত্র অঙ্কন করার চেষ্টা করব যে কার্সিনোসিনের শিশুদের ক্ষেত্রে এরা যখন অটিস্টিক চিলড্রেন হিসেবে আমাদের কাছে আসে, তাদের আচরণ ধারাতে আমরা কি দেখব, কি ধরনের আচরণ তারা করে থাকে। এরা সহজেই ক্ষুব্ধ হয়, সহজেই মনে কষ্ট পাই, সবকিছুর নেগেটিভ দিকটা এরা নেই, সহজেই এরা বশীভূত হয়, যেহেতু এদের দয়া মায়া ভালোবাসা
আন্তরিকতা অনেক বেশি থাকে। দেখবেন যারা কার্সিনোসিনের শিশু, দেখবেন অনেক বেশি দয়া মায়া থাকে, সহজেই এরা প্রভাবিত হয়, এরা গান বাজনা পছন্দ করে। এদের যদি আবার সমালোচনা করা হয়, প্রচন্ড খেপে যায়, অত্যন্ত সেন্সিটিভ হয়ে যায়, এরা সমালোচনা এরা পছন্দ করে না। এদের বিভিন্ন ধরনের ভয় থাকতে পারে, তার মধ্যে সংক্রামক ব্যাধি, যে সমস্ত সংক্রামক ব্যাধি আছে, এই সমস্ত সংক্রামক ব্যাধির প্রচন্ড একটা ভয় থাকে। এরা দেখবেন নাচতে পছন্দ করে, গান গাইতে পছন্দ করে, ঠিক আছে, এগুলো আমরা দেখি। এরা অত্যন্ত কোমল প্রবণ হয়। আবার কিছু কিছু ব্যতিক্রম ধর্মী শিশু পাওয়া যায় যে ঘাটতেরা টাইপের, কারণ পরিবর্তনশীল মনোভাব কিন্তু আছে। এরা ভ্রমণ করতে পছন্দ করে। দেখবেন মাঝে মাঝে অটিস্টিক শিশু হলে প্রায় তার আঙ্গুলের অগ্রভাগ সে কি করতেছে, কামড়াচ্ছে, আঙ্গুলের ভাগ সে কামড়াচ্ছে। অত্যন্ত ব্যস্তগ্রস্ত হতে দেখা যায় যে সমস্ত শিশুদের ক্ষেত্রে। খামখেয়ালিপনা দেখি, যে খামখেয়ালি প্রকৃতির, ক্যাপ্রিশাসনেস, অমজিক্যালনেস, হ্যাঁ, এটা যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে আমরা কার্সিনোসিনের কথা আমরা চিন্তা করতে পারি। এদেরকে আদর ভালোবাসা দিলে এরা নিতে চায় না, আরো বিরক্তি ফিল করতে থাকে। এর আত্মপ্রত্যয়ের অভাব থাকে, আত্মবিশ্বাসের অভাব থাকে। কিন্তু এদের ক্ষেত্রে এরা ড্যান্স পছন্দ করে, এবং ড্যান্স করলে সে ভালো ফিল করে, ড্যান্স অনেক বেশি ভালোবাসে, নাচ গান এগুলো পছন্দ করে। আবার এদের যখন রাগ হয়ে যায়, তখন দেখবেন যে জিনিসপত্র ভাঙচুর করে, জিনিসপত্র এরা ভাঙচুর করে। যে সমস্ত শিশু রাগান্বিত অবস্থায় জিনিসপত্র ভেঙে ফেলে, এদের জন্য কার্সিনোসিন খুব চমৎকার কার্যকরী একটি মেডিসিন। এবং কারণ ছাড়াই যে সমস্ত শিশু রাগ দেখায়, সেই ক্ষেত্রে কার্সিনোসিন খুব ভালো মেডিসিন। এরা প্রাণীকে ভালোবাসে, বিভিন্ন ধরনের প্রাণী, হ্যাঁ, এরা পছন্দ করে, বিড়াল পছন্দ করে, ঠিক আছে। আর নিষ্ঠুর কোনো কিছু এরা দেখতে পারে না, এরা শুনতেও পারে না। যেমন বেশ কিছু সিনেমা আছে, মারামারি, কাটাকাটি, রক্তপাত, হ্যাঁ, তো এগুলো, এই নিষ্ঠুর প্রকৃতির ঘটনা, এগুলো কিন্তু এরা শুনতেও পারে না, দেখতেও পারে না, যেহেতু এদের অনেক দয়া মায়া ভালোবাসা বেশি। টেলিভিশনে হয়তো দেখেন কোনো এই ধরনের ঘটনা ঘটতেছে, যে ভিলেইন তার দেখা যায় নায়ক নায়িকার ক্ষতি করার চেষ্টা করতেছে, মারধর করার চেষ্টা করতেছে, সেখানে মারামারি হয়, হয় না? তো অনেক সময় ছবিতে কিন্তু এগুলো ঘটে থাকে, সিনেমাতে। তো এগুলো তারা একেবারেই দেখতে পারে না, শুনতেও পারে না, ঠিক আছে। এই ক্ষেত্রে কার্সিনোসিন খুব চমৎকার কার্যকরী মেডিসিন। মারামারি, হাঙ্গামা, দাঙ্গা, দাঙ্গা এইগুলো কিন্তু তারা দেখতে পারে না, শুনতেও পারে না। এরপরে দেখেন কোন যে সার্জারি, এটাও তারা দেখতে পারে না এবং শুনতেও পারে না। যে সিজার করার কথা শুনলে, হ্যাঁ, অথবা নিষ্ঠুর কোনো কিছু ঘটনা ঘটতেছে, এগুলো তারা শুনতে পারে না, এটা সহ্য করতে পারে না। যে সমস্ত শিশুরা একেবারে হাই স্পিরিটেড, গতি খুব বেশি, এদের ক্ষেত্রে আমরা কার্সিনোসিনের কথা আমরা চিন্তা করতে পারি। যে সমস্ত শিশু পড়তে পছন্দ করে, পড়াশোনা এটা তাদের প্যাশন, হ্যাঁ, এরা ডিজায়ার করে, সেই ক্ষেত্রে আমরা কার্সিনোসিন চিন্তা করতে পারি। এখন এই যে কথাগুলো বললাম, এটা আমরা রুব্রিক আকারে কোথা থেকে পেতে পারি দেখেন। তাহলে আমরা রুব্রিক নিব অফেন্ডেড ইজিলি, অফেন্ডেড ইজিলি, এবং সহজেই এদেরকে বশীভূত করা যায়, সহজে এরা ইমপ্রেশনেবল হয়, ইমপ্রেশনেবল, এই ক্ষেত্রে কার্সিনোসিন ভালো মেডিসিন। মিউজিক ডিজায়ার করে, আমরা রুব্রিক নিব মিউজিক ডিজায়ার। এরপর আর কি রুব্রিক নিব, এদের যদি সমালোচনা করা হয়, কোনো ক্রিটিসিজম করা হয়, সেই ক্ষেত্রে অনেক বেশি খেপে যায়, তাহলে আমরা নিব সেনসিটিভ, সেনসিটিভ টু ক্রিটিসিজম, সেনসিটিভ টু ক্রিটিসিজম। এদের দয়া মায়া, আন্তরিকতা, ভালোবাসা অনেক বেশি, তাহলে আমরা রুব্রিক নিব সিম্প্যাথেটিক। কি রুব্রিক নিব? সিম্প্যাথেটিক।
সংক্রামক ব্যাধি দেখে এরা ভয় পেয়ে যায়, তাহলে আমরা কি রুব্রিক নেব? ফেয়ার কন্টাজিয়ন। কন্টাজিয়ন, সংক্রামক ব্যাধিতে এরা ভীতি সন্ত্রস্ত হয়। এরা নিজেরা নাচ গান এরা কি করে পছন্দ করে, তাহলে ড্যান্সিং। এরপরে এরা কোমল প্রবণ হয়, আবার কিছু শিশুদেরকে নিষ্ঠুর হতে দেখা যায়, তাহলে আমরা মাইল্ডনেস একটা রুব্রিক নিব। ঠিক আছে, এরা কি পছন্দ করে? ভ্রমণ পছন্দ করে, তাহলে ট্রাভেলিং ডিজায়ার। কার্সিনোসিস শিশু দেখবেন ভ্রমণ পছন্দ করতেছে। এরা কি করতে চাই? আঙ্গুল কামড়াতে চাই, তাহলে আমরা রুব্রিক নিব বাইটিং ফিঙ্গার্স। এখানে কিন্তু কার্সিনোসিন আছে। এরা অত্যন্ত ব্যস্তগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে আমরা কি রুব্রিক নেব? বিজি। হ্যাঁ, এটা নেব। যে সমস্ত শিশুদের ক্ষেত্রে দেখবে এরা খামখেয়ালি প্রকৃতির, ক্যাপ্রিশাসনেস চিলড্রেন, একটা মাত্র মেডিসিন, সেটা হচ্ছে কার্সিনোসিন। এদেরকে আদর ভালোবাসা দিলে, সান্ত্বনা দিলে আরো বেড়ে যায়। কনসোলেশন, অ্যাগ্রাভেশন পাওয়া গেছে। কিন্তু তাদেরকে যদি ড্যান্স করতে বলা হয়, সেই ক্ষেত্রে সে অনেক বেশি কমফোর্ট ফিল করে। ড্যান্স অ্যামিলেশন অথবা ড্যান্সিং চিলড্রেন, অ্যামিলেশন হয়। আর যে সমস্ত শিশু ড্যান্স দিতে পছন্দ করে, ড্যান্সিং। সাব্বির এদিকে এসো। হ্যালো, হ্যাঁ, কি রুব্রিক নিলাম আমরা? ড্যান্সিং চিলড্রেন, না? ড্যান্সিং চিলড্রেন, এই ক্ষেত্রে আমরা এটা নিতে পারি। অথবা ড্যান্স ভালোবাসে, তাই না? তাহলে কি রুব্রিক নেব? ড্যান্স লাভ টু ড্যান্সিং। এখানেও কার্সিনেশন আছে, আছে না? দেখবেন এদের যখন রাগ হয়ে যায়, তখন জিনিসপত্র কি করে ভাঙচুর করার একটা প্রবণতা তৈরি হয়, তাহলে আমরা রুব্রিক নেব অ্যাঙ্গার ডিস্ট্রয় থিংস টেন্ডেন্সি টু। তাহলে ডিস্ট্রয় থিংস উইথ টেন্ডেন্সি টু ডিস্ট্রয় থিংস। রাগান্বিত অবস্থায় দেখেন এরা জিনিসপত্র ভাঙচুর করার একটা স্বভাব তাদের মধ্যে তৈরি হয়। কারণ ছাড়াই এদের রাগ হয়, কারণ ছাড়াই রাগ দেখাই। তাহলে কি রুব্রিক নেব? চিলড্রেন কজলেস, তাই না? অ্যাঙ্গার চিলড্রেন ইন কজলেস, কারণ ছাড়াই এরা রাগ দেখায়। এরা নিষ্ঠুর কোনো কিছু এরা দেখতে পারে না, তাহলে আমরা ক্রুয়েলটি সিইং অর হিয়ারিং ক্রুয়েলটি ক্যান নট। ঠিক আছে, এখানে সবগুলোতেই পাওয়া যাবে সিইং অর হিয়ারিং ক্রুয়েলটি ক্যান নট বেয়ার। এটাতে পাওয়া যাবে চিলড্রেন, এটাতে পাওয়া যাবে সিনেমা, এটাতে পাওয়া যাবে টেলিভিশন, এটাতে পাওয়া যাবে মার্ডার, এটাতে পাওয়া যাবে সার্জারি, এটাতে পাওয়া যাবে। সবগুলোতে আমরা পেয়েছি, তাই না? পেয়েছে না? জি। যে সমস্ত শিশুদের ক্ষেত্রে এরা মানে হাই স্পিরিটেড চিলড্রেন, সেই ক্ষেত্রে আমরা কার্সিনোসিনের কথা আমরা চিন্তা করতে পারি। হাই স্পিরিটেড, না? দেখেন সেক্ষেত্রে কার্সিনোসিন আছে। এরপরে আছে কি? এরা পড়াশোনা পছন্দ করে, পড়াশোনা করার একটা প্যাশন থাকে এদের, তাহলে আমরা রুব্রিক নিব রিডিং ডিজায়ার, না? এটা আছে রিডিং ডিজায়ার ইন চিলড্রেন, দেখেন এটা আছে। অথবা রিডিং ডিজায়ার প্যাশন টু রিড, একটা মাত্র মেডিসিন।
মেডিসিন কি আসবে? কার্সিনোসিন। মেডিসিন কি আসতেছে? কার্সিনোসিন আসছে। স্ক্রিন দেখা যায়? দেখা যাচ্ছে। জি। তাহলে 1 থেকে 10 পর্যন্ত আমরা স্ক্রিনশট দেই। 1 থেকে 10 পর্যন্ত একটু কাইন্ডলি স্ক্রিনশট দেন। তাহলে রেপার্টোরিয়াল অ্যানালাইসিসে আমরা অটিস্টিক চিলড্রেনদের জন্য অনেক মেডিসিনের কথাই আমরা বলেছি। তার মধ্যে কার্সিনোসিনের চিত্র এখানে চিত্রায়িত করা হয়েছে। কার্সিনোসিনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। তাহলে 1 থেকে 10, এরপরে 10 থেকে 20, 10 থেকে 20 অটিস্টিক চিলড্রেনদের ক্ষেত্রে এই ধরনের আচরণ আমরা দেখতে পারি, বিশেষ করে কার্সিনোসিনের শিশুদের ক্ষেত্রে। কার্সিনোসিন আমি এই কয়েকদিন আগে, 2-3 মাস আগে এক শিশুর ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি। এত চমৎকার ফলাফল, এত চমৎকার ফলাফল, অভাবনীয় রেজাল্ট। এবং ন্যাট্রামিওর একটা শিশুকে দেওয়া হয়েছে, তো তারও খুব চমৎকার ফলাফল পেয়েছি। সেটার ঘটনা ছিল এমন যে স্বামী স্ত্রীর মধ্যে, আচ্ছা এটা স্ক্রিনশট দেই, দেওয়ার পরে আমরা ন্যাট্রামিওর একটা পিকচার তুলে ধরবো। জি, স্ক্রিনশট দেওয়া হয়েছে। স্যার ওই যে প্রবাসী ছেলেটা স্যার না? প্রবাসী ছেলে একটা, আর একটা আছে আরেকজন। একজনকে ন্যাট্রামিওর দিয়েছি, একজনকে কার্সিনোসিন দিয়েছি। তো মিরপুরে, দুইজনই মিরপুরের, খুব চমৎকার ফলাফল পেয়েছি। হ্যাঁ, এরপরে 19 থেকে 20, অর্থাৎ 20 থেকে 28 পর্যন্ত নিতে পারছেন? 20 থেকে 28 জি স্যার, নেওয়া দেখছি শেষ? স্যার। স্ক্রিন শটটা নিয়েছেন? ওকে, জি স্ক্রিনশট নেওয়া হয়েছে। আমি তাহলে এটা স্টপ করে দেই, আমি আরেকটা কেস শেয়ার করি। আমরা যারা অংশগ্রহণ করি ওকে উৎপেতে থাকা দরকার, যে স্যারে বলার সাথে সাথে যেতে, 1 সেকেন্ডের কাজ। স্যার এটা তাহলে পরিচালনা যে করে উনি বললে ভালো হয়, সবাই বললে তো সমস্যা হয়। জি জি জি, কথা সংক্ষিপ্ত করুন, ক্লাস দেখুন। হ্যাঁ, এরপরে আসি। আচ্ছা, স্ক্রিনশট দেওয়া হয়েছে কিনা? আমি তাহলে স্টপ করলাম। ওকে, এখন আরেকটি কেস তুলে ধরবো। এই ঘটনা আমি আগেও বলেছি, আজকেও একটু এটা তুলে ধরতে চাই। সেটা হলো স্বামী স্ত্রীর দ্বন্দ্ব। তো আগে মনে হয় একটা বাচ্চা ছিল, আমি নাম উল্লেখ করতে চাই না, মিরপুরের একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। উনি বললেন যে স্যার আমার তো বাচ্চার ব্যাপক সমস্যা। আমি ইতিহাস নিয়ে জানতে পারলাম যে স্বামী স্ত্রীর মানে মনের মিল নাই, তাদের পারিবারিক কলহ লেগেই থাকে। এখন স্বামী চাচ্ছে না যে সন্তান যেটা এসছে এটা আসুক পৃথিবীতে, সে চাচ্ছে যে ওই সন্তানকে অ্যাবর্শন করে ফেলে দিতে। এখন গর্ভে যখন সন্তান আসছে, এখন স্ত্রীর বক্তব্য যে যেহেতু সন্তান চলে আসছে, আমরা এটাকে নষ্ট করব না, কোনোভাবেই এটা নষ্ট করব না। এখন দুইজনের দুই রকম সিদ্ধান্ত। একটা পর্যায়ে স্ত্রী যখন দৃঢ় অবস্থান নিয়ে অটল অনড় থেকে সন্তানকে রাখতে চাইলেন, অপরদিকে স্বামী বাধা প্রদান করলেন। তো বাধা প্রদান করাতে দেখা গেল তার মানসিকভাবে নির্যাতন করা, তো বিভিন্ন কটু কথা বলা, তার সাথে কথা না বলা। তো এই অবস্থা কিন্তু প্রেগনেন্সি কালীন সময় এটা চলতেছে। একটা পর্যায়ে দেখা গেল পৃথিবীতে এই সন্তান আসলো, আসার পরে এই সন্তান অটিস্টিক চিলড্রেন হিসেবে পৃথিবীতে আসলো। ঠিক আছে, দেখেন বাবা মার এই ধরনের পারিবারিক কলহের কারণে সন্তান অটিস্টিক চিলড্রেন হিসেবে পৃথিবীতে আসছে বা অটিজমে আক্রান্ত হচ্ছে। তো এটা কিন্তু খুবই কষ্টদায়ক। তো আমি ইতিহাস নিয়ে জানতে পারলাম যে সে ন্যাট্রামিওরের শিশু।
তার কথা বলা শেখা, হাঁটা শেখা, সব দেরিতে, গরম, অত্যন্ত গরম লাগে, পিপাসা বেশি, শরীর ঘামে বেশি, এবং মুক্ত বাতাসে যেতে চাই, পায়খানা অত্যন্ত কষা হয়। তো সব লক্ষণ মিলায়ে আমি ন্যাপটামির অ্যাপ্লাই করেছি। ন্যাপটামির অ্যাপ্লাই করে খুবই চমৎকার ফলাফল পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, অটিস্টিক চিলড্রেনদের ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে খুবই চমৎকার মেডিসিন আছে। এই মেডিসিন গুলো অ্যাপ্লাই করলে খুব ভালোভাবেই এদেরকে হ্যান্ডেলিং করা যায়। যে শিশু ঠিক মতো ঘুমাতো না, ঠিক মতো খাইতো না, অস্থির, আরেকটা শিশুকে আমি দেখেছি, তাকে ট্যারেন্টুলা দিয়েছি। তো ট্যারেন্টুলা কিভাবে আমি অ্যাপ্লাই করলাম সেটা আমি একটু শেয়ার করতে চাই। যে ছোট কাল থেকেই, অর্থাৎ 5-6 মাস যখন বয়স, তখনই বাবা মায়ের বক্তব্য যে ওকে মোবাইলের গান শোনায়ে, মিউজিক বাজিয়ে বাজিয়ে ওকে খাওয়াতে হয়, তাছাড়া খাবার খেতে চায় না। মিউজিক বাজালে অথবা মোবাইলে এই ধরনের গান দিয়ে তাকে যদি খাবার খাওয়ানো হয়, সে আপন ইচ্ছায় একদম ওটা খাইতে থাকে, কিন্তু গান না দিলে সে খায় না। এই অভ্যাসটা প্রথম থেকেই এটা ওনারা তৈরি করেছেন। আমি বললাম যে 6 মাসের একটা শিশুকে আপনি এই অভ্যাসটা কেন করাইছেন? তো যাই হোক, তো একটা পর্যায়ে আমি ইতিহাস নিলাম। এমনকি যখন আমার বাসায় এই রোগীটা দেখলাম, তো ওই মোবাইল নিয়ে সে বাদ্য বাজনা, সে তার অন্য কোনো কিছু হচ্ছে কিনা হচ্ছে ওদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। তাকে ডাকতেছে, তাকে খাবার খাইতে ডাকতেছে, তাকে অন্য কোনো বিষয় রাখতেছে, এদিকে সে লক্ষ্যই করে না। সে আপন মনে গান শুনতেছে, এবং এই যে বাদ্য বাজনা শোনা, অস্থির প্রকৃতির, কর্মকাতর হওয়া, এটা কিন্তু ট্যারেন্টুলার বিরাট বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। তো ট্যারেন্টুলা দেওয়াতে দেখা গেল ঠিক মতো এখন সে ঘুমাই, ঠিক মতো খাওয়া দাওয়া করে, আর অস্থিরতা অনেকটাই কমে গেছে। তো যাই হোক, তো সম্মানিত চিকিৎসকবৃন্দ, আমরা আজকে রেপার্টোরিয়াল অ্যানালাইসিসে বেশ কিছু মেডিসিন দেখিয়েছি এবং রেপার্টোরিয়াল অ্যানালাইসিস করেছি, কয়েকটি কেস শেয়ার করেছি। তো সকলকেই আমি ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।